চোখে ভয়ের চিহ্ন, মুখে ইতস্ততা। মানুষের হাত থেকে খাবার নেবে কিনা তা নিয়ে দ্বিধায় আছে বানরটি। শেষ পর্যন্ত হাত থেকে খাবার নিল সে। ঢাকার বুকে এমন এক এলাকা আছে যেখানে এ দৃশ্য সকাল বিকেলের। এখানে বাধাহীনভাবে ঘুরে বেড়ায় বানরের পাল। রীতিমতো পরিবার পরিজন নিয়ে তৈরি হয়েছে বানরের কলোনি। স্বামীবাগ গ্যান্ডারিয়া এলাকায় এভাবেই গড়ে উঠেছে ২০০-২৫০ বানরের বসবাস। এখানকার বাসিন্দারা বলছেন এসব বানররা তাদের পরিবারের মতোই। আমাদের ঐতিহ্য হচ্ছে এই বানর, তারা আমাদের এখানে অনেক সময় ধরে আছে। তা আমরা এই বানরও আমাদের পরিবারের সদস্যের মতোই, তারা এখানে থাকে আমাদের সাথে কোনো একদম মিলেমিশে থাকে, কোনো ঝগড়া জাতি কিছু হয় না। তাদের আমরা খাবার দিই এবং তাদের আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আমরা তাদের সাথে খেলাধুলা করি। এই এলাকার বানরের আগমনের ইতিহাস ঘিরে আছে চমকপ্রদ তথ্য। এলাকাবাসীরা জানান, গ্যান্ডারিয়ায় বানর বসবাসের ইতিহাস শত বছরের পুরনো। ১৯১৪ সালে সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা চিকিৎসক যোগেশ চন্দ্র ঘোষ ওষুধের কার্যকারিতা পরীক্ষার জন্য নিয়ে আসেন কিছু বানর। সেই থেকে এই এলাকায় বানরের বসবাস। এটা প্রতিষ্ঠান হলো মালিক, এটা পালতো আর কি, মালিক পালতো না কি, এখানে থাকতো আর কি। এক বানর এখানে খাবার দাবার পাতো, এখানে থাকতো আর কি। ১১১ বছর এটা প্রতিষ্ঠান, এটা ১১১ বছর ধরে এখানে বানর আছে। এখান থেকে কোম্পানিতে কিছু খাবার দেয়, জনগণও কিছু খাবার দেয়, বিভিন্ন এলাকায় যায় বানর খাবার খাইতে আসে। তো সরকার তরফ থেকে কিছুদিন খাবার দিয়েছিল, একদিন পর ৪০০ করে কলা দিয়েছিল, এখন তার ওটা দেয় না। বর্তমানে সংখ্যা কমে গেলেও এখনো চোখে পড়ে বানরদের খুনসুটি, উঁচু ভবন আর বৈদ্যুতিক তারে ঝুলতে, খেলা করতে। গ্যান্ডারিয়া দীননাথ সেন রোডে সাধনা ঔষধালয়ের কারখানার পাশের কবরস্থানে ১০০ থেকে ১৫০ বানরের বসবাস। গাছের ফলমূল এবং মানুষের দেওয়া সামান্য খাবার এখন এইসব বানরদের বেঁচে থাকার অবলম্বন। এখানে এখন তো একটু কম আছে আর কি, আবহাওয়াটা ভালো হয়ে যায় আর কি। ১-১৫০ বানর আর কি এদের ভিতরে এসে থাকে বা সাধনার ভিতরে থাকে। বানর আছে অনেকই, কোনো সময় মহল্লায় আহার খাইতে যায়, কোনো সময় এর মধ্যে থাকে, এই গেছে ওই গেছে, কোনো নিদ্রা যায়, এর মধ্যে থাকে আর কি। সরকারের তরফ থেকে যদি খাবারটা পর্যাপ্ত পরিমাণ দিত, তাহলে বানরগুলো একটু ভালো থাকতো এবং পুষ্টও থাকতো এবং ওরা কোনো অত্যাচার করতো না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এক সময় নিয়মিতভাবে খাবার দিলেও তা এখন বন্ধ। সাধনা ঔষধালয়ের পক্ষ থেকে যে খাবার দেওয়া হচ্ছে তাও বানরদের চাহিদা অনুযায়ী অতি নগণ্য। এখন বানরদের খাবারের যোগান দিচ্ছে এলাকাবাসী ও দর্শনার্থীরা। বিরক্ত করে, খাওয়া দাওয়া না পেলে বিরক্ত করে না, রাস্তাতে পোকলাবাট নিলে হাতে ব্যাগ পুকলে গেলে খাবার গ্যাডের খুদায় অনেক কিছু করে, চুরি দাড়ি সবকিছু খিদার বিনিময় করে। এই বানরগুলি মনে করেন গাছের ডালা ভালা গাছ পাতা ওগুলি গুঁড়া গুঁড়া খায়। কিন্তু আবার বানরের যখন কেউ অত্যাচার করার চেষ্টা করে, হ্যাঁ একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করে বা একটা বাড়ি দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ একটা ধমকি মারে। ধমকি দিলে মানুষ দূরে বলার জায়গা। আজকে বান্দর না খাওয়াতে মনে করেন মনিজার রহমান স্কুলে কতগুলা যায় বান্দর, ফির আবার কচি কাছে যায়, ফির আবার গ্যান্ডারা শহীদনগরে যায়, এক বাড়িতে যায় মনে করেন কন্যা দৈরা ছিঁড়া ফেরালায়, তারপরে মানুষের কাপড় চোপড় নিয়ে বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা করে। আগে সাধনা ঔষধালয় ফ্যাক্টরি এলাকায় থাকলেও এখন খাবারের অভাবে আশপাশের ঢালকানগর ফায়ার সার্ভিস, ১০০ কাঠা ডিআইটি প্ল্যাট, মনিজা রহমান স্কুল, গন্ডিঘর, দুপখোলা সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে বানরগুলোর খাদ্য সংস্থানে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। ফারুক মজুমদার, ৭১, ঢাকা।